আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজকে সাতপন্থী তাবলিগ জামাতের লোকেরা আলেম ওলামাদের উপর যে বর্বর নির্যাতন করতেছে, এটা কাফেরদেরকেও হার মানায় ফেলতেছে। কেননা এরকম কখনো কাফেররাও মুসলমানদের উপর নির্যাতন করে নাই। তারা মুসলমান হয়ে যেভাবে আলেম ওলামাদেরকে তারা বিরোধিতা করতেছে, আল্লাহ তাআলা পবিত্র কালামে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা আল্লাযীনা লা ইয়ালামুন। নিশ্চয়ই যারা আলেম এবং মূর্খ তারা কখনো সমান হতে পারে না। এবং আল্লাহ তাআলা সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আলেম ওলামারাই আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। এবং হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আলেম ওলামারা হচ্ছে আমার ওয়ারিস, অর্থাৎ নবীর বংশধর। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ ফরমান যে একজন আলেমের ঘুম আর আমরা যারা জাহেল মূর্খ স্কুল কলেজে পড়ালেখা করছি তাদের সারা দিন রাত ইবাদত বন্দেগী তার ঠগা ঠগা। অর্থাৎ একজন আলেমের ঘুম আর একজন মূর্খ জাহেল মানুষের সারা দিন রাত ভরে নামাজ কালাম পড়লেও আলেমের ঘুমের সমান কখনো হতে পারবে না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে তোমরা আলেম হও, আর না হলে আলেমের ছাত্র হও, না হলে আলেমদেরকে মহব্বত করো, চতুর্থ ব্যক্তি হয়ে না, তা না হলে তোমরা হালাক এবং ধ্বংস হয়ে বরবাদ হয়ে যাবে। তাই আমাদেরকে পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী চললে, আল্লাহ তাআলার হুকুম মানলে আলেম ওলামাদের সাথে থাকতে হবে। দেখেন, নামাজ ভঙ্গের কারণ 19টি, তার মধ্যে প্রথম কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ করা। আলেম ওলামাদের সাথে থাকলে আপনি নামাজ সহিশুদ্ধভাবে শিখতে পারবেন, মাসালা জানতে পারবেন, বিভিন্ন দোয়া দরুদ আপনি শিখতে পারবেন সহিশুদ্ধভাবে। আর জাহেলদের সাথে যারা সাতপন্থী আলেম, এদের বেশিরভাগই স্কুল কলেজের ছাত্র এবং এরা দাড়ি টুপি রেখে আলেমের মতো ভেষ ধারণ করছে, কিন্তু আসলে এরা আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী। এরা যদি ভালো হতো তাহলে কখনো মানুষের মধ্যে মানুষের বিরোধিতা থাকতে পারে, তর্ক বিতর্ক থাকতে পারে, কথা কাটাকাটি থাকতে পারে, কিন্তু আলেমদের উপরে এরকম এই বর্বর নির্যাতন, আলেমদেরকে গায়ে হাত দেওয়া, এরকম সাহস কখনো তারা করতে পারতো না যদি তাদের মধ্যে বিন্দুমাত্র ঈমান থাকতো। আজকে টঙ্গীর ময়দানের মধ্যে যে আলেমদের রক্ত, যারা যে ভাইয়েরা শহীদ হয়েছেন, যে আলেম ওলামারা শহীদ হয়েছেন, এটার দ্বারা এটাই প্রমাণিত হয়েছে যে আসলে সাতপন্থী এরা যে নিকৃষ্ট আল্লাহ তাআলার কাছে, এরা যে মূর্খ জাহেল, এদের যে আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই, এটাই আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আলেমদেরকে কবুল করে নিয়েছেন, আলেমদের রক্তকে আসমানের মধ্যে কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। আলেমদেরকে কবুল, আলেম ওলামাদেরকে কবুলের একটা বিশেষ লক্ষণ হচ্ছে আজকে আলেম ওলামারা এই দিনের কাজের জন্য, দাওয়াতের কাজের জন্য তারা জীবন দিয়েছেন। তাই আমাদের সবাইকে আলেমদের সাথে থাকতে হবে, আলেম ওলামাকে মহব্বত করতে হবে। এবং আলেমদের সাথে আপনি তাবলিগ জামাতে গেলে আপনি সূরা কেরাত সহিশুদ্ধভাবে শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, এবং আপনি অনেক নেকির ভাগীদার হবেন ইনশাআল্লাহ। আপনি আলেম ছাড়া কখনোই চলতে পারবেন না, কেননা আপনার বিয়ের সময় আলেমকে প্রয়োজন হবে, আপনার জানাজার সময় আলেমকে প্রয়োজন হবে, আপনি মসজিদ মাদ্রাসার মধ্যে আপনি পরিচালনা করতে হলেও আজান